আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের লেকচার নাম্বার 6। আমরা হচ্ছে যে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম লাস্টের দিকে চলে এসেছি অলমোস্ট। হয়তো আজকেও শেষ হয়ে যেতে পারে লেকচারটা, মানে চ্যাপ্টারটা, আর এলস আমাদের হয়তো আরেকটা লেকচার লাগবে। তারপর হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারের যে থিওরি পার্টটা বাকি ছিল, সেটা হচ্ছে যে আপনাদের লেকচার হয়তো যদি আজকে শেষ হয়ে যায় তাহলে হচ্ছে নেক্সট লেকচার আপনাদের থিওরি পার্ট হবে, আর না হলে হচ্ছে তার পরের লেকচার হচ্ছে আপনাদের থিওরি পার্ট হবে। ঠিক আছে? আচ্ছা, ট্রাই করবো আজকে শেষ করে দেওয়ার, বাট আজকে তারপর যদি না শেষ করতে পারি তাহলে হচ্ছে ইনশাল্লাহ নেক্সট লেকচারে শেষ হয়ে যাবে ক্লাস, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তো আজকে পড়ার টপিকটা হচ্ছে যে লুপ। লুপ, ঠিক আছে? আজকে পড়ার টপিকটা হচ্ছে লুপ। আচ্ছা, লুপ জিনিসটা কি? সাপোজ আমি হচ্ছে যদি একদম মানে প্রোগ্রামের ভাষা বাদ দেন, জাস্ট নর্মালি যদি লুপ বুঝাইতে চাই তাহলে হচ্ছে লুপ জিনিসটা কি? সাপোজ এখানে আপনার একটা স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা এন্ডিং পয়েন্ট। সাপোজ আপনি এই জায়গা থেকে আপনি এখানে যেতে যাচ্ছেন, তো আপনি যাবেন কোন দিক দিয়ে? এদিক থেকে যাচ্ছেন। ওকে, ওকে, আপনি এখান থেকে এখানে গেছেন, তারপরে আবার করলেন কি, আবার এখান থেকে এদিকে আসলেন। ওকে, তো এখন দেখেন আপনি যদি এই যে কাজটা বারবার যদি এরকম করতে থাকেন, বারবার যদি এদিকে এদিকে এরকম ভাবে আসতে থাকেন, তাহলে এটাকে বলি কি আমরা? একটা লুপ, তাই না? বা ধরেন আরেকটা জিনিস, এই সাপোজ এখানে আপনি একটা ধরেন একটা ওয়াটার পাম্প রাখলেন। ওকে, এই ওয়াটার পাম্পটা করে কি, এই ট্যাঙ্কিটাকে আপনার ফিল আপ করে। তবে এখান থেকে আরেকটা পাম্প, ওয়াটার পাম্প দিলেন, এই ওয়াটার পাম্পটা করবে কি, এদিক থেকে এই যে ট্যাঙ্কিটা এটাকে আবার ফিল করে। তো তখন দেখবেন কি আলটিমেটলি ট্যাঙ্কির যে পানিটা এটা কিন্তু কোনোদিন শেষ হবে না, এটা জাস্ট এরকম ভাবে ঘুরতেই থাকবে, পানিটা বারবার এরকম ভাবে ঘুরতে থাকবে, এটা কোনোদিন শেষ হবে না, তাই না? তো এইটাকে বলি কি আমরা লুপ। লুপ মানে কি, যে চক্র টাইপের একটা জিনিস। এই যে এগুলো, এই যে একই জায়গা থেকে শুরু করে আবার যদি সেম জায়গায় আসি কিন্তু কোনো ব্রেক ছাড়া, লাইক কন্টিনিউসলি চলতে থাকে, তখনই সেটাকে আমরা কি বলি? লুপ, তাই তো? আচ্ছা, এখন প্রোগ্রামিং ভাষাতে লুপটাকে কি মিন করে বলেন? তাহলে এইটা যদি বুঝে থাকেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশনকে বারবার রিপিট করার জন্য আমরা হচ্ছে যে কি লুপ ইউজ করি। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন। সাপোজ আমি আমার যে প্রিন্টেড, সাপোজ আমি, ওয়েট এ মিনিট, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এই স্টেটমেন্টটাকে সাপোজ আমি দুইবার প্রিন্ট করতে চাই। ঠিক আছে? এটাকে যদি আমি দুইবার প্রিন্ট করতে চাই তাহলে আমি কি দুইবার প্রিন্ট দিতে পারি, তাই না? প্রিন্ট এর মধ্যে একবার লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, আবার প্রিন্ট দিলাম, প্রিন্ট, তারপরে আমি যদি আবার হ্যালো ওয়ার্ল্ড দিই, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কি আমার এইটা দুইবার শো করবে না? এই স্টেটমেন্টটা কি আমার দুইবার শো করবে, তাই তো? কিন্তু আমি যদি সাপোজ দুইবার না, আমি এখন যাচ্ছি এই স্টেটমেন্টটাকে আমি 100 বার পর পর আমি এটাকে প্রিন্ট করব, আমার পক্ষে কি এটা সম্ভব হবে? সম্ভব হবে যে এটা আমি এরকম এভাবে লিখতে 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 100 বার আমি এখানে লিখবো প্রিন্টএফ, মানে 100 বার এরকম প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড এটা কি লেখা আমার দ্বারা সম্ভব? তো 100 বার আমার পক্ষে এরকম লেখা সম্ভব না। আচ্ছা, 100 বার বাদ দেন, যদি আমি 50 বারই লিখতে চাই আমার পক্ষে কি সম্ভব 50 বার এরকম প্রিন্টএফ দিয়ে লেখা হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড? সেটা তো পসিবল না। তো আমি যদি এরকম চাই, দেখা যায় 1000 বার, 1000 বার যদি আমি এরকম লিখতে চাই, এটাও তো আমার কি এরকম ভাবে লেখা পসিবল না। তো এটা কিন্তু কোনো ইফিসিয়েন্ট ওয়ে না। ঠিক আছে? একটা জিনিস বারবার এরকম ভাবে রিপিট করে, মানে প্রিন্টে একই জিনিস লেখা, এটা কিন্তু কোনো ইফিসিয়েন্ট ওয়ে না এটা লেখা। ঠিক আছে? এইভাবে কোড লেখে না। কোড আমরা কিভাবে লিখবো? যত শর্ট শর্ট শর্টে লেখা যায়। ঠিক আছে? সাপোজ আমি এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটাই, হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি 10 বার প্রিন্ট করতে চাই, তাহলে 10 বার যদি আমি সেম জিনিস প্রিন্ট করতে চাই তাহলে এটা আমার কি একটা সেট অফ ইনস্ট্রাকশনে এটাকে আমি রিপিট করতেছি বারবার। এইটা যদি আমি 10 বার প্রিন্ট করতে চাই, তখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমার লুপ ইউজ করবো। লুপের কাজ হচ্ছে একটা স্টেটমেন্ট বা একটা কাজকে বারবার রিপিট করা। আচ্ছা, এখন এই যে 10 বার যে আমি রিপিট করবো না 100 বার রিপিট করবো, এটা কয়বার রিপিট করবো? এটা অবশ্যই আমার হচ্ছে যে নিজের, মানে লুপকে আমাকে বলে দিতে হবে যে আমি এটাকে কয়বার রিপিট করতে চাই। ঠিক আছে? তো আগে একটা ইনিশিয়াল আইডিয়া পেয়েছেন লুপ জিনিস দেখি। আচ্ছা, লুপের আগে টাইপ দেখি। ঠিক আছে? টাইপ, লুপ বেসিকলি 3 ধরনের আছে। একটা হচ্ছে ফর লুপ,
ফর লুপ, সেকেন্ডটা হচ্ছে আমাদের while লুপ, আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের ডু while লুপ। ঠিক আছে, তো আমরা যেই কাজটা ফর লুপ দিয়ে করতে পারি সেই কাজটা আমরা while লুপ দিয়ে করতে পারবো, সেটা আমরা ডু while লুপ দিয়ে করতে পারবো। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এগুলো হচ্ছে সিনট্যাক্সের ডিফারেন্স, এগুলো হচ্ছে সিনট্যাক্সের ডিফারেন্স। ঠিক আছে, সিনট্যাক্সের ডিফারেন্স। এটা আপনাদের কোনো এমন না যে যেই কাজ আমি ফর লুপ দিয়ে করতে পারবো সেটা আমি এই যে এইটা দিয়ে করতে পারবো না, এটা দিয়ে করতে পারবো না, এরকম কিছু না। আপনার হচ্ছে যে একটা কাজ যেটা আমি ফর লুপ দিয়ে করতে পারবো, সেটা আমি while লুপ দিয়ে করতে পারবো, সেটা আমি ডু while লুপ দিয়েও করতে পারবো। কিন্তু যখন আপনি একটা অ্যাডভান্স কোডিং শিখবেন তখন হচ্ছে দেখবেন দুই একটা থাকতে পারে এরকম কাজ, মানে থাকতে পারে দুই একটা কাজ এরকম আছে যেগুলো হচ্ছে আপনার কি, যেগুলো ইউজ করার জন্য আপনার while লুপটা লাগবে, সেগুলো হচ্ছে আপনার এইটা বা এটা দিয়ে ওইভাবে ইউজ করা যায় না। ঠিক আছে, এগুলো খুব রেয়ার কেস, মানে এগুলো আছে কিছু স্পেশাল কিছু কোশ্চেন আছে কোডিং জন্য, ওইগুলো তো ওই দিকে যাবো না, কারণ আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে ওই টাইপের কোশ্চেন আসবে না। তো আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই যে ফর লুপ, while লুপ, ডু while লুপ এগুলো দিয়ে আসবে। এখন হচ্ছে যে আমি আপনাদেরকে এই যে ফর লুপ যেটা এইটা দিয়ে সবগুলো করাবো। ঠিক আছে, আর ডু while লুপের যে সিনট্যাক্স সেটা আমি আপনাদের দেখাই দেবো, ডু while লুপের সিনট্যাক্সটাও দেখাই দেবো। ফর লুপ দিয়ে হচ্ছে যে সবগুলো কোশ্চেন সলভ করাবো, সেম কোশ্চেন আবার while লুপ দিয়ে আমি একটা সলভ করাবো, ডু while লুপ দিয়ে একটা করাবো। এখানে যে সবগুলো কোশ্চেন থাকবে এই সবগুলো কোশ্চেন একটা একটা করে আমি এখানে এখানে সলভ করাবো, করানোর পরে বাকি যেগুলো বাকি মানে বাকি যে কোশ্চেন গুলো থাকবে ওইগুলো হচ্ছে আপনাদের কি থাকবে কি হোমওয়ার্ক। ঠিক আছে, বাকিগুলো আপনাদের থাকবে হোমওয়ার্ক, কারণ জিনিস তো সেম, জাস্ট সিনট্যাক্সটা ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা কোশ্চেনে, আপনাদের কোশ্চেনে যদি লেখা থাকে একদম স্পেসিফিক্যালি যে ফর লুপ দিয়ে করবা বা while লুপ দিয়ে করবা বা ডু while লুপ দিয়ে করবা, যদি এরকম বলে দেয় দেন হচ্ছে যে আপনার ই দিয়ে করতে হবে, যে লুপের কথা বলবে সেই লুপ দিয়ে করতে হবে। আর যদি কোশ্চেনে আপনাদেরকে স্পেসিফিক্যালি কিছু না বলে দেয় যে কোন লুপ দিয়ে করবা, সেটা যদি না বলে তাহলে হচ্ছে যে আপনাদের মানে একটা লুপ দিয়ে করলেই হবে। আমি প্রেফার করবো ফর লুপ দিয়ে করা, কারণ ফর লুপটা হচ্ছে যে কি বেশি ইউজ করা হয় আসলে। তাহলে আপনাদের যদি এই সিনট্যাক্স গুলো ইজি লাগে তাহলে আপনারা এখান থেকে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা অনেক কথা হচ্ছে, এখন হচ্ছে যে মেইন মেইন যে পড়ায় সেখানে চলে যাই। আচ্ছা, তার আগে আমি আপনাদের সিনট্যাক্সটা দেখাই দিই। while লুপের সরি ফর লুপের সিনট্যাক্স কিরকম, while লুপের সিনট্যাক্স কিরকম, আর ডু while লুপের সিনট্যাক্সটা কিরকম। ঠিক আছে, আচ্ছা দেখেন 1 নাম্বার আমাদের হচ্ছে কি ফর লুপ, আমরা ফার্স্ট দেখবো ফর লুপ। আচ্ছা, এটা চাপাই লিখি তাহলে এক পাশাপাশি সবগুলো দেখানো যেতে পারে। ফর লুপটা এখানে দেখাই। আচ্ছা ফর লুপ, while লুপ, ডু while লুপ। আচ্ছা দেখেন 1 নম্বর যেটা আমার ছিল সেটা হচ্ছে ফর লুপ। ঠিক আছে, ফর লুপ, ফর লুপের যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে ফার্স্ট আমরা লিখবো কি ফর। আচ্ছা এখন সেটা জাস্ট লিখে রাখেন, কারণ এগুলো যখন সলভ করবো তখন বুঝতে পারবেন, তখন আরো বেটার বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো এদিকে না দিয়ে আমি উঠতে নিচে রেখে দিচ্ছি, এটা জায়গা লাগবে আরো, এগুলো হবে না। আচ্ছা, তো এখন হচ্ছে ফার্স্ট আমার থাকবে কি ফর। এগুলো যখন কোশ্চেন সলভ করবো তখন আরো ভালো বুঝবেন, বাট হচ্ছে এখানে আমি ফর্মুলা টাইপ যেটা মানে সিনট্যাক্স যেটা সেটা রেখে দিই। ফার্স্ট টাইম রাখবো ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশনের পর একটা সেমিকোলন, দেন আমাদের কন্ডিশন যেটা সেটা লাগবে কন্ডিশন, কন্ডিশন, দেন লাগবে আমাদের ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এগুলো দিয়ে কি বোঝায় সব দেখানো হবে, জাস্ট এগুলো আপাতত লিখে রাখেন, এগুলো আপাতত লিখে রাখেন। আরে আমার সেকেন্ড ব্র্যাকেট, দেন আমার যে ওয়ার্ক বা কোড, আচ্ছা কোড লিখতে ওয়ার্ক লাগবে না, কোড, কোডটা লিখবো, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। ঠিক আছে, আচ্ছা এখন 2 নাম্বারটা হচ্ছে আমাদের কি while লুপ, while লুপ। দেখেন while লুপেরটা কি,
while লুপে যে দেখেন ফর লুপে হচ্ছে কি ফার্স্টে ফর লিখে দেন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সব থাকবে, কিন্তু while লুপে যে ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজেশনটা আমরা ফার্স্টে দেব, ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন তারপর এটা সেমিকোলন, তারপর আমি দেব while while লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে আমার কন্ডিশন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে আমার কন্ডিশন, তারপর আমার কোড এর মধ্যে আমার কোডের পরে এই যে কোডটা লেখার পরে থাকবে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, যে কোনো একটা, ঠিক আছে, হয় ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট, তারপর সেমিকোলন, তারপর আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আমাদের কি while লুপের স্ট্রাকচার। এখন বাকি আছে আমাদের কি ডু while লুপ, ঠিক আছে, বাকি আছে কোনটা ডু while লুপ। ডু while লুপ আমি এখানে দেখাই দিই। ডু সরি হ্যাঁ ডু while লুপ, ডু while লুপে কি থাকবে, এটার যে স্ট্রাকচার সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন উপরে থাকবে, ইনিশিয়ালাইজেশন, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের ডু মানে কাজটা করো, ঠিক আছে, ডু, ডু এর পরে সেকেন্ড ব্র্যাকেট, এখানে থাকবে আমার কোড, কোড বা ওয়ার্ক যা বলো, দেন হচ্ছে যে আমাদের কি তারপরে আমাদের থাকবে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর আমি দেবো while, while এর ফার্স্ট ব্র্যাকেটের পর কন্ডিশন, ফার্স্ট ব্র্যাকেটের পর কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকো তাহলে আগে আমি আপনাদেরকে একটা ছোট প্র্যাকটিক্যাল দেখাবো, যেটা হচ্ছে 10টা প্রিন্টের 10টা প্রিন্ট করবো কি আমি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি 10বার প্রিন্ট করবো, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড আমি 10বার প্রিন্ট করবো। তাহলে দেখেন, আচ্ছা ফর লুপ দিয়ে আগে দেখাই, ঠিক আছে, লুপ লুপ ডট সি, দেখেন ফার্স্ট হচ্ছে আমাদের বেসিক যে স্ট্রাকচারটা হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, সরি আইও স্ট্রিম তো না stdio ডট এইচ, দেন হচ্ছে হ্যাশ ইনক্লুড conio ডট এইচ, conio ডট এইচ, দেন হচ্ছে ইন মেইন। আচ্ছা, এখন দেখেন আমার আমি কি করতেছি 10বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারছি, ঠিক আছে, তো আমি করবো কি ফার্স্টে একটা ফর লুপ লাগাবো, তো পরে দেবো, আচ্ছা 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 wait, আপনাদের আগে ইন্টিজার লাগবে, ঠিক আছে, ইন্টিজার ইন্ট আই, এটাকে আগে ডিক্লেয়ার করে নেবো, ঠিক আছে, ইন্ট আই, তারপর আমি কি করবো ফর লুপ লাগাবো একটা, ফর দেন হচ্ছে যে আই ইজ ইকুয়ালস টু 1, আই শুড বি গ্রেটার দেন, সরি আই শুড বি গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 10, দেন হচ্ছে আই প্লাস প্লাস। এটাকে কি বুঝাইতেছে সব বুঝাবো, ড্রাই রান করে দেবো তখন ভালো বুঝবেন। প্রিন্ট print প্রিন্টের হ্যালো ওয়ার্ল্ড ব্যাকস্ল্যাশ এন, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড একটা ফুল স্টপ দিই, ব্যাক সরি কমাতো না, ফুল স্টপ ব্যাকস্ল্যাশ এন, আর এটা আমার এখানে হবে গেট গেট সিএইচ, ওকে। আচ্ছা এখন এটা রান করে দেখি, দেখেন এই যে দেখেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড কয়বার প্রিন্ট হচ্ছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9বার, 10বার, দেখেন আমি জাস্ট একটা স্টেটমেন্ট লিখছি প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড, এখানে কি আমার 10বার প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা এখন এটা চাইলে তো আপনি এভাবে লিখতে পারতেন তাই না, আচ্ছা এটুকু আপনাকে বুঝিয়ে দিয়ে দিই, প্রিন্টেড, আচ্ছা এক মিনিট,
এইটুকু আমি একটু কপি করে নিই তার আগে কপি। এখন আপনি তো বলতে পারতেন যে আমি তো এইভাবে লিখতে পারতাম, কন্ট্রোল ভি। আচ্ছা, এটাকে আমি 10 বার লিখবো। 1 2 3 3 4 5, সরি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? এই যে এইভাবে লেখলেও কিন্তু আমার কি 10 বারই প্রিন্ট হবে। দেখেন 10 বারই কিন্তু আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। দেখেন, এই যে দেখেন, এখানেও কি আমার 10 বার প্রিন্ট হচ্ছে। কি হলো এটা? এই যে উপরে দেখেন, এখানে আমার কি 10 বার প্রিন্ট হচ্ছে। কিন্তু আমার তো হচ্ছে যে কি, আমি এই যে 10 বার আমি কেন একটা জিনিস প্রিন্ট করবো যেখানে আমি এই যে কন্ট্রোল জেড 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 জেড, এখানে আমি কি একদম ছোট একটা কোডের মাধ্যমে 10 বার আমি প্রিন্ট করতে পারতেছি। এখন 10 বারের জায়গায় আপনি যদি চাইলে 100 বার প্রিন্ট করতে, সেটাও করা যাবে। দেখেন আমি এখানে জাস্ট কি 10টা চেঞ্জ করে 100 দিয়ে দিচ্ছি। এখন দেখেন এটা যদি আমি দেই, কয়বার প্রিন্ট হবে দেখেন, 100 বার প্রিন্ট হবে। এই যে দেখেন, এতবার প্রিন্ট হইতেছে যে এখন আমার আসছে। দেখেন এই শুরু, এই যে আপনি কাউন্ট করা শুরু করেন, দেখেন এখানে 100টাই আছে। এখানে যে আরো, এই যে বুঝছেন? আরো হচ্ছে প্রিন্ট, এই মেবি শেষ। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু আমার 100 বার আসছে। এখানে পুরোটাই কিন্তু মিলে 100 বার আসে, যে আমি এটা কাউন্ট করতে যাই। ঠিক আছে, এতবার তো আমার লাগবে না। তো এখানে জাস্ট আমি এখানে আমার যতটুকু এসে যে প্রিন্ট করা লাগবে সেই কন্ডিশনটাকে আমি জাস্ট এখানে দেবো। ঠিক আছে, তো আমি আপাতত ছোট করে দিই, 5 দিয়ে দিই। ওকে, 5 দিয়ে দিলাম। এখন দেখেন, এই যে। তো এই কোডটা আমি একটু ড্রাই রান করে দিই, তাহলে হচ্ছে যে আপনারা আরো ভালো বুঝবেন যে এটা কোন জায়গায় কি হইতেছে। বুঝবি, দেখেন, ড্রাই রান। ওকে, ড্রাই রান। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টে আমার কি হচ্ছে, এই যে ইন্টিজার, সরি, এটা হচ্ছে ফার্স্টে কম্পাইলার এই লাইনটা পড়বে, এই লাইনে কাজ শেষ, তারপর সেই লাইনে আসবে, তারপর হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশনের ভিতরে ঢুকবে। এখানে কি দেখছি, মেমোরিতে হচ্ছে কি একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, তাই না? আই নামে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, স্পেস ক্রিয়েট হওয়ার পরে দেখেন আই নামে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে। ওকে, সরি, এটা একটু নিচে থাকবে। আই নামে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, তো আমি এটা ভিতরে আর লিখলাম না, আমি নিচ দিয়ে লিখে দেবো। দেখেন, তারপর হচ্ছে আমার কি ফর লুপ চলবে, একটা লুপ চলবে। এখানে দেখেন, এখানে যে লুপের যে আই ইজ ইকুয়ালস টু 1, এইটা ছিল আমার ইনিশিয়ালাইজেশন। একটু আগে যে ফর্মুলা লিখছি ওটা সাথে মিলাই দেখেন, এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। আই ইজ লেস দেন ইকুয়ালস টু, আই ইজ লেস দেন ইকুয়ালস টু 5, এটা হচ্ছে আমার কন্ডিশন। আর এটা হচ্ছে আমার কি, আই প্লাস 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 প্লাস, এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট। যদি আই মাইনাস মাইনাস থাকতো সেটা হচ্ছে আমার ডিক্রিমেন্ট। ঠিক আছে, যেহেতু মাইনাস মাইনাস নাই, সেটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট। ওকে, আচ্ছা, এখন আমি এই কোডটা ড্রাই রানটা করে দেখি। দেখেন, এখানে ইনিশিয়ালি আই এর ভ্যালু কত দেওয়া, দেখেন তো আই এর ভ্যালু এখানে 0 দেওয়া। ঠিক আছে, আর সরি, আই এর ভ্যালু 1 দেওয়া। এখানে আমার আই ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, আই এর ভ্যালু এখানে আমার 1 ইনিশিয়াল ইনিশিয়াল করে ফেলেছি। ঠিক আছে, ইনিশিয়ালি আমি আই এর, আচ্ছা, তো আচ্ছা, তো এখন এটা যদি ড্রাই রানটা করি, দেখেন ফর লুপের মধ্যে আসতো। এখন ফর লুপে এসে দেখলো কি আই ইজ ইকুয়ালস টু 1, আই ইজ ইকুয়ালস টু 1 দেওয়া। তারপরে করবে কি আই ইজ ইকুয়ালস টু 1, এটা আমার এই কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা কি, আই ইজ লেস দেন ইকুয়ালস টু 5, তাহলে আমার আই এর ভ্যালু কত, 1। তো এটা থেকে কন্ডিশনটা চেক করবে, আই ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু 5, এটা কি ট্রু? হ্যাঁ, আই এর ভ্যালু যেটা এখন আছে 1, এইটা থেকে আমার 5 এর থেকে ছোট, যেহেতু ছোট, তো ও করবে কি এই লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢুকে দেখবে কি কোডটা কি, এটা তো আমার সেই কোডটা ছিল। ঠিক আছে, এই আমার কোড, কোডটা কি চাইছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এখানে আমার আউটপুটটা লিখে দিই নিচে। আউটপুট আমি এখানে লিখি, আউটপুট। তো এখানে প্রিন্ট কি আসলো, হ্যালো ওয়ার্ল্ড।
হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তারপরে কি একটা ব্যাকস্ল্যাশ এন মানে কি পড়েছে নেক্সট লাইনে। আচ্ছা, এখানে আমি একটা ডট দিই। ঠিক আছে, ডট দিয়ে বলতে মিন করবো লাইন। ডট কিন্তু আমার আউটপুট আসবে না, ডট দিয়ে আমি একটা লাইন মিন করতেছি। ঠিক আছে, এটা আমার ফার্স্ট লাইন। তারপর দেখলো কি এটা একটা ব্যাকস্ল্যাশ এন আছে, তো এটা করবে কি তারপর নেক্সট লাইনে যাবে, নেক্সট লাইনটা আমার ক্রিয়েট হবে। নেক্সট লাইন ক্রিয়েট হয়ে তারপর দেখবে কি এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট। যেহেতু সেকেন্ড ব্র্যাকেট, তারপর হবে কি আমার এখন এখান থেকে কিন্তু আমার নেক্সট লাইনে যাবে না। এখান থেকে আমার যাবে কোথায়? এখান থেকে আমার যাবে হচ্ছে যে একটু মুছে দিই। এখান থেকে আমার যাবে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট যখন দেখবে আবার আমার এখানে চলে যাবে। সরি, এই যে এইখানে চলে যাবে এখান থেকে। ওকে, তো বেসিক্যালি হচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে দেখেন। তো বেসিক্যালি আমার এটা এখানে, এটার পরে এখানে চলে যাবে। এখানে কি দেওয়া? আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে কি দেখেন, আমি কিন্তু এটা ফার্স্ট লেকচার বলছি। আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস, এগুলো মানে কি? মানে আই এর যে ভ্যালুটা আছে সেটাকে আমি এক করে বাড়াই দিব। ঠিক আছে, তো আমার ভ্যালু কত ছিল আগে? 1। এখন এই ভ্যালু হয়ে যাবে কত? 2। আই এর ভ্যালু হয়ে যাবে কত? 2। ঠিক আছে, আই এর ভ্যালু যখন 2 হবে তখন হচ্ছে আবার এখানে আসবে। আই এর ভ্যালুটা যখন 2 আসবে, এখানে আই এর ভ্যালু কত? এখন আই এর ভ্যালু আমার 2, মানে সরি এখানে না, আই এর এখানে আসবে কত? 2। তারপরে হচ্ছে আমার এইখানে আসবে 2, এসে দেখবে কি এই যে আই এর যে ভ্যালুটা 2, এটা চেক করবে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটার সাথে মানে ম্যাচ হয় নাকি। দেখেন 2 ইজ লেস দেন ইকুয়ালস টু 5, এটা তো ট্রু, তাই না? তো যখন ট্রু হবে তারপর করবে কি এটা আবার এই যে আমার ফর লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢুকে দেখবে কি এখানে কি চাইছে? প্রিন্টএফ। প্রিন্টএফ কি? প্রিন্টএফ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আবার কি করবে? প্রিন্ট করবে কি হ্যালো ওয়ার্ল্ড। এটা আবার প্রিন্ট হইলো হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, তারপরে কি দেবো? ব্যাকস্ল্যাশ এন। তো আবার একটা নতুন লাইন ক্রিয়েট হবে, আর একটা নতুন লাইন ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা, নতুন লাইন ক্রিয়েট হইলো। তারপর হবে কি, এখানে একটু ইউজ করে দিই। নতুন লাইন যখন ক্রিয়েট হইলো তারপরে আবার এটা এখান থেকে যাবে কোথায়? এখানে। এখানে যে আয়ের ভ্যালুটা এটাও এক করে বাড়াবে। তো 2 কেটে এখানে হয়ে যাবে কত? 3, এক বাড়বে। তারপরে দেখবে এখানে আয়ের ভ্যালু কত? 3। 3 কন্ডিশন দেখি 3 ইজ লেস দেন ইকুয়ালস টু 5। তাহলে 5 এর থেকে কি 3 এর মান ছোট? ট্রু। ট্রু হলে হবে কি? ট্রু হলে ফর লুপের ভিতরে ঢুকবে। ফর লুপের ভিতরে ঢুকলো, এখানে কি হবে আবার? এই যে প্রিন্ট চাইছে, প্রিন্ট কি দেবো? স্টেটমেন্টে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, হ্যালো। আচ্ছা, এটা আরেকটা কালার ছিল, ওয়েট। হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তারপরে হবে কি আমার, তারপরে হচ্ছে যে আমার এখান থেকে আবার হ্যালো ওয়ার্ল্ড শেষ। আচ্ছা, এখানে নতুন একটা লাইন হবে, নতুন লাইনটা এখানে আমি দিলাম। নতুন লাইনটা এখানে দিলাম। তারপরে হচ্ছে আমার কি এখানে আই প্লাস প্লাস আসবে, সেটা কি 3 কেটে 4 হয়ে যাবে। 3 কেটে 4 হয়ে যাবে। দেন হচ্ছে আমার এখানে 4 কন্ডিশন চেক করব। আই এর ভ্যালু এখন কি 4 ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু 5। দেখছি এটা এখনো সত্য, মানে এটা এখনো ট্রু। তো আবার এই ফর লুপের মধ্যে যাবে, আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যায় হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড আবার প্রিন্ট হইলো। তারপরে কি হবে কি, তারপর আবার এখানে যাবে। এখানে কি এখানে গেলে আবার কি আই এর ভ্যালু এক করে বাড়বে, তাই না? আই প্লাস প্লাস, এখানে আবার কি আই একটা বাড়বে। এখানে কত আসবে তাহলে? 5। 4 কেটে 5 আসবে। তো এখানে দেখবে কি 5 কন্ডিশন কি 5 ইজ লেস দেন ইকুয়ালস টু 5। এখন দেখেন 5 এর যে ভ্যালুটা এটা কিন্তু 5 এর থেকে ছোট না, কিন্তু 5 এর সমান, তাই না? এখানে তো লেখা আছে কন্ডিশন দেখুন লেস দেন ইজ ইকুয়ালস টু 5। যদি 5 এর ছোট না কিন্তু 5 এর সমান, তো এখানে কি আবার প্রিন্ট হবে। সেটা এটা এখনো ট্রু আছে, সেটা আবার প্রিন্ট হবে। প্রিন্ট হবে কি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইলো। তারপরে কি আবার নেক্সট লাইন, এই যে আমার নেক্সট লাইন, নেক্সট লাইন ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পরে এখন দেখেন, এখন ভালো করে খেয়াল করেন। এখন এখানে আপনার এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা, এটা আবার আসবে এখানে। এখন কি আই এর ভ্যালু কত হবে? 5 কেটে 6। এখন চেক করবে যে আমার যে 6 এর ভ্যালুটা, এটা কন্ডিশনটা কি লেস দেন ইজ ইকুয়ালস টু 5। এটা কি ট্রু? এটা কিন্তু ট্রু না, এটা হচ্ছে ফলস। আমার এই কন্ডিশনে হিট করতে হয়, কারণ 6 এর ভ্যালু কি 5 এর থেকে সমানও না, 5 এর থেকে বড়। যখন আমার এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, তখন আমার কিন্তু আর এই লুপের মধ্যে ঢুকবে না। ঠিক আছে, তখন এই লুপটা, যখন এটা ফলস হয়ে গেছে তখন আমার এই লুপের কাজ শেষ। তখন হবে কি আমার এই লুপের এই যে এতক্ষণ চলতেছিল এই লুপের কাজ শেষ। তারপর আমরা এই যে এখান থেকে আসবে কোথায়? এই লাইনে গেট সিএচ, এই লুপের মধ্যে আর ঢুকবে না। গেট সিএচ মানে কি প্রোগ্রাম ক্লোজ। প্রোগ্রাম ক্লোজ। আমার আউটপুট আসবে তাহলে কি এগুলা, এই যে এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড করবে প্রিন্ট দিতে 1 2 3 4 5। ঠিক আছে, আর সরি, একটু বোঝা গেছে?
এটা পিছনে অনেক টাইম দিচ্ছি, কারণ হচ্ছে আপনাদের লুপের কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখা লাগবে, লুপটা কিভাবে চলতেছে এটা হচ্ছে আপনাদের একদম মাস্ট বোঝা লাগবে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু আপনাদের এই যে জাস্ট এইটা কোডটা দিয়ে দিতে পারতাম যে এইটা হ্যালো ওয়ার্ল্ড 10বার প্রিন্ট করার জন্য আপনারা এইটুকু লিখে দিতে হবে, কিন্তু এই যে কোডটা যে এখন যেভাবে ভাঙ্গায় দেখাইছি এইটা কিন্তু আপনার বোঝাটা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আপনারা একটা কোড দেখলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে কি চলতেছে। ঠিক আছে, আচ্ছা তো এখন হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চেন সলভ করাবো। এখন হচ্ছে আমি আপনাদের কিছু কোয়েশ্চেন সলভ করাবো। দেখেন কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের অ্যালগোরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম লিখবা। সেটা হচ্ছে কি, একটা সিরিজ দেওয়া থাকবে, সাম অফ দ্য সিরিজ, সাম অফ দ্য সিরিজ, সিরিজটা কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 100, মানে 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এগুলোর যোগফলের যে কোডটা সেটা লিখতে হবে, সি প্রোগ্রাম লিখতে হবে, অ্যালগরিদম লিখতে হবে, ফ্লোচার্ট লিখতে হবে। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমাদের অ্যালগরিদম, যেটা সেটা অ্যালগরিদম সলিউশন অ্যালগরিদম। ফার্স্ট থেকে আমরা স্টেপ 1 স্টার্ট, দেন হচ্ছে আমরা স্টেপ 2 হচ্ছে আমি যে আমার আই এর যে ভ্যালুটা সেটা লিখবো। ঠিক আছে, আই ইজ ইকুয়ালস টু কত ছিল আমার 1। আচ্ছা এখানে কিন্তু আমার কোনো ইনপুট নেওয়া লাগতেছে না, তাই না, এখানে তো আমার কোনো ইনপুট নেওয়া লাগবে না, তো আমি ইনপুট কেন দেবো, এস ইজ ইকুয়ালস টু 0 দেবো। এস আমি ধরে রাখলাম 0, এস কি, এস আমি টার্ম ধরলাম। ঠিক আছে, এখন স্টেপ 3 আমি যেটা লিখবো সেটা হচ্ছে স্টেপ 3, স্টেপ 3 হবে এস ইজ ইকুয়ালস টু এস প্লাস আই। ঠিক আছে, এবার ড্রাই রান করবো, আবার যখন ড্রাই রান করবো তখন আরো ভালো বুঝবেন। আর আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1। দেখেন একটা কোড বোঝার সব থেকে বেস্ট হয়েছে ড্রাই রান। ড্রাই রান যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত ভালো মতো বুঝতে পারবেন না। হ্যাঁ আপনি চাইলে এভাবে মুখস্থ হয়ে যেতে পারেন পরীক্ষা হওয়ার আগে, কিন্তু আমি কিন্তু এগুলো কোনো মুখস্থ লিখতেছি না, এগুলো হচ্ছে আমার কি ড্রাই রান করতে করতে আমার এমন ভাবে হয়ে গেছে যে আমি একটা কোড দেখলে বুঝতে পারি যে অ্যালগরিদমটা কিরকম হবে। ঠিক আছে, আচ্ছা তারপর আমি কন্ডিশন দিয়ে দেবো, ইফ আই ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু 100, দেন go go to step 03। এই লাইনটা দিয়ে কি মিন করছে দেখেন, আমার আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 100 এর সমান হবে না, মানে 100 এর বড় হয়ে, মানে যতক্ষণ পর্যন্ত আমার আই এর ভ্যালু কি 100 থেকে ছোট অথবা 100 থেকে সমান, ততক্ষণ পর্যন্ত আমি এই স্টেপ 3 থাকবো। ঠিক আছে, এখানে কিন্তু আমার লুপটা চলছে, দেখেন আমার লুপটা কেমন চলবে, দেখেন স্টেপ 3 থেকে আসলে স্টেপ 4 এ, স্টেপ 4 থেকে আবার গেল কোথায় স্টেপ 6। ঠিক আছে, আচ্ছা এটা ড্রাই রান্না যখন করবো তখন বুঝতে পারবেন ভালো মতো। তারপর হচ্ছে আমার স্টেপ 4, সরি স্টেপ 5 হচ্ছে প্রিন্ট প্রিন্ট এস। ঠিক আছে, প্রিন্ট এস। তারপর হচ্ছে স্টেপ 6, আমার স্টেপ 6 এটা হচ্ছে আমার কি স্টপ স্টপ। ঠিক আছে, আচ্ছা এটা ফ্লো চার্টটা যদি দেখাই, এটা ফ্লো চার্ট দেখেন, ফার্স্ট থেকে আমার স্টার্ট, ফার্স্ট আমার স্টার্ট, দেন আমি আমার কন্ডিশন যেটা ছিল সেটা দেবো, মানে আমার প্রসেসিংটা যেটা, তো প্রসেসিং এর জন্য কি আই ইজ ইকুয়ালস টু 1 আর এস ইজ ইকুয়ালস টু 0, এটা হবে কি আমার একটা বক্সের ভিতর। ওকে, দেন হচ্ছে আমার যে আরেকটা কন্ডিশন যেটা ছিল এই যে এটা ফর্মুলাটা, তো এখানে আমি আবার দেবো কি এস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা নিচে লিখি আমার, সরি এখানে আমার হবে কি এস ইজ ইকুয়ালস টু এস প্লাস আই, আর আমার আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1, আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1। এখন এটা আমার বক্সের মধ্যে আসবে, আই প্লাস 1। ঠিক আছে, এখন হচ্ছে আমি আমার কন্ডিশনটা বেরিয়েছিল সেটা দেবো। কন্ডিশনটা কি, ইফ ইফ আই ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু 100, এটা যদি হয় ইফ আই ইজ ইকুয়ালস টু লেস দেন 100, দেখেন এখানে কি ছিল আমার, যদি আমার ইয়েস হয়, যদি আমার ইয়েস হয় তাহলে আমার কি ছিল স্টেপ, এখানে আমার কি ছিল দেন গো টু স্টেপ 3। আচ্ছা এখন একটা দেখেন স্টেপ 2 আর স্টেপ 3 এই দুইটা হচ্ছে আমার কি ফর্মুলা টাইপ, তাই না,
আমি এই দুটো করবো কি আলাদা, এই দুটো আমার আলাদা, তাই না? এই দুটো আমি কানেক্টরের মাধ্যমে এই দুটো আমি কানেক্ট করে দিব। ঠিক আছে, এইখানে আমার লুপটা চলবে, তাই না? এখানে থেকে আমার লুপ চলবে। তো আমার লুপটা এসে চলবে মিশবে কোথায়? এই যে কানেক্টরের মধ্যে। ঠিক আছে, এই যে আমার লুপটা, এই আমার লুপ। ওকে, আচ্ছা, এটা যদি ইয়েস হয় তাহলে এটা, আর এটা যদি আমার নো হয়, নো হয়, তাহলে কি প্রিন্ট, প্রিন্ট এস। ঠিক আছে, প্রিন্ট এস। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখানে আমার স্টপ, আমার স্টপ। ওকে, এই গেল আমার, এইটা হচ্ছে আমার এই যে একটা সিরিজ, একটা সিরিজের ফ্লোচার্ট। সেগুলো নিয়ে কানেক্ট করে নিই। আচ্ছা, এই আমার ফ্লোচার্ট। এখন হচ্ছে যে আমি এটা সি প্রোগ্রামটা দেখাই। সি, এটা সি। ওকে, ডেস্কটপ। আচ্ছা, এটা কেটে দিই। আচ্ছা, এখানে লিখি, এখানে লেখা দিই। ঠিক আছে, আচ্ছা, এখানে কেটে দিই। আই এম ইনিশিয়াল করে নিলাম, দেন এস ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু, আচ্ছা, এখন হচ্ছে আমার ফর লুপটা। ফর, দেখেন আই কত হবে? আই ইজ ইকুয়াল টু 1, আই শুড বি লেস দেন ইকুয়াল টু 100, আর একটা কি আই প্লাস প্লাস। ঠিক আছে, আমার ফর লুপের জন্য সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট কি লিখবো? এস, ফর্মুলা এস ইজ ইকুয়াল টু এস প্লাস, এস প্লাস আই, দেন হচ্ছে আমার প্রিন্ট এফ, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি এস। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এটা যদি আমি রান করি, তো আমার আউটপুটটা কত আসতেছে? 500, সরি 5050। ঠিক আছে, তো আমি যদি একটা নাম্বার সাপোজ 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সবগুলো আমি সাম করি বা যোগ করি, তখন আমার ফর্মুলা, সরি অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে কত? 5500, 5050 আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন এটা ড্রাই রানটা কি, এটা ইম্পর্টেন্ট। ড্রাই রানটা ইম্পর্টেন্ট, কারণ বুঝছি অনেকে হয়তো বুঝতেছে না কোডটা। আচ্ছা, 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 ড্রাই রানটা আমি একটা কাজ করি আপনাদের 10 দিয়ে দেখাই। ঠিক আছে, কারণ 100 পর্যন্ত আমার তাহলে নিজের লেখা আগে, 10 না 5 পর্যন্ত দেখাই। আচ্ছা, এটা যদি দেখাই, দেখেন 5 থেকে আমি দেখাই। আচ্ছা, 5 পর্যন্ত যদি আমি নেই, মানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তখন আমরা একটা সাম করতে আসছে 15। ঠিক আছে, এটা হচ্ছে আমার সুবিধার জন্য আমি 5 নিলাম। তো এইটা ড্রাই রানটা করে দেখো, কারণ 100% করতে গেলে তো হচ্ছে দেখা যায় আপনার সারাদিন লেগে যাবে আমার একটা ড্রাই রান করতে চাই। এটুকু মুছে দিই। সেম কোড কিন্তু সেম, জাস্ট আমি ড্রাই রানের সুবিধার্থে আমি জাস্ট ছোট করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন এটা ড্রাই রান, ড্রাই রান। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন আমি একটা আই নিলাম, একটা এস নিচ্ছি। ঠিক আছে, এখানে আমার আই আর একটা আমি নিলাম এস। এখানে আমি এখানে ইনিশিয়াল করে দিচ্ছি, ইনিশিয়ালাইজ করে দিচ্ছি যে এস এর ভ্যালু কত? 0। এস এর ভ্যালু আমি 0 নিলাম। আর আমার আই, এখানে দেখেন আই এর ভ্যালু কত? 1, আই ইজ ইকুয়ালস টু 1। এখন দেখেন আই ইজ ইকুয়ালস টু 1, তো এটা আমার চেক করবে, এটা আমার চেক করবে যে এই যে আমার আই এর যে ভ্যালুটা 1, 1 আমার 5 এর থেকে ছোট বা সমান নাকি দেখছে। হ্যাঁ, আই এর ভ্যালু কি ছোট, 5 এর থেকে, তো এটা থেকে ভিতরে যাবে। ভিতরে যেয়ে দেখবে কি, যে ফর্মুলাটা দাও সেটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু এস প্লাস আই। তাহলে এখানে এস এর ভ্যালু কত? দেখেন এখানে এস এর ভ্যালু 0, তাই না? তো এখানে আমার আসবে কত? দেখেন এস ইজ ইকুয়ালস টু এস এর ভ্যালু কত? 0 প্লাস আমার আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে আমার 1, এস এর ভ্যালু 0, আই এর ভ্যালু 1, সেখানে আমার 1 আসবে। সেখানে আমার এস এর ভ্যালু এখন কত আসবে দেখেন, ওয়েট আ মিনিট, হ্যাঁ, এখন এখানে 1 আসবে। তো আমার এখন এস এর ভ্যালুটা কত আসতেছে? 1 আসতেছে, তাই না? তো এই যে 0, এই জিরোটা এখন কেটে
এখানে হয়ে যাবে কি 1। আচ্ছা এগুলো কিন্তু আমার ওই যে বক্সের মধ্যে হবে, কারণ এগুলো কি ইন্টিজার। আচ্ছা বক্সের মধ্যে দেখে যেটা এতদিন আপনাদের বক্সে দেখাইছি, এখন হচ্ছে এইভাবে আলাদা যেতে পারেন। কিন্তু আমার এখানে কি ইন্টিজার, তো আমার এখানে একটা কি আই নামে একটা বক্স ক্রিয়েট হবে, আর আমার এস নামে একটা বক্স ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি কি এস এর যে ভ্যালুটা, এস এর যে ভ্যালুটা সেটা কত দেবো আমার 0 দেবা। এস এর ভ্যালুটা আমার 0 দেবা। ঠিক আছে, তো আমার এই লাইনে কাটছে, এই লাইনে আমার কাটছে, সেটা হচ্ছে আমার যে এখানে আসবে কত, এস এর ভ্যালু 1 আসছে তাই না? তো এইটা আমার 0 কেটে এখানে কত আসবে 1, এখানে আমার আসলো 1। তো এখানে কাটছে, দেন হবে কি আমার এটা উপরে আসবে, উপরে এসে এখানে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু যে 1, এই আই এর ভ্যালু 1, এটা আমার এখানে আসবে আই এর ভ্যালু 1। ঠিক আছে, এখানে যে 1 কেটে দেখেন এখন হলো কি 1 আই প্লাস প্লাস মানে কি 1 এক করে বাড়বে, মানে আই এর ভ্যালু এক করে বাড়বে। তো 1 কেটে এটা এখানে হবে কত 2। তো আবার কন্ডিশন চেক করবে 2 ইজ স্মলার দেন ইকুয়াল টু 5, হ্যাঁ এটা ট্রু। তো এটা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এখন দেখেন এখন হবে কি, এখন যে এস ইজ ইকুয়ালস টু এস প্লাস আই। এখন এস এর ভ্যালু কত দেখেন, এস এর ভ্যালু এখানে 1, তো এখানে আসবে 1 প্লাস আই, সরি আই, আই এর ভ্যালু এখন কত দেখেন, আই এর ভ্যালু কিন্তু এখন আমার 2, 1 না কিন্তু 2, সেখানে আমার 2 আসবে, তাহলে এটা কত আসলো 3। এস এর ভ্যালু এখানে আমার কত আসলো 3, তো 1 কেটে এখানে আসলো কত 3। ওকে, দেন হবে কি আমার, দেন এটা আমার এই যেটা এটা আবার উপরে আসবে, উপরে এসে এখানে কত হবে, কত ছিল 2, 2 হচ্ছে এক করে বেড়ে যাবে, এক করে বাড়লে কত হবে এখানে 3, 2 এর ভ্যালু এক করে বাড়লে কত হয় 3। হ্যাঁ, দাঁড়ান কন্টেনার একটু বড় করে দিই। আচ্ছা এখন হচ্ছে যে একটু মুছে দিই, দেখেন এখন হচ্ছে যে আমার কত এখানে 3, আই এর ভ্যালু 3, তো 3 ইজ স্মলার দেন ইকুয়ালস টু 5, হ্যাঁ এটা ট্রু। দেন হচ্ছে আবার ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখেন এখন আমি কি এস ইজ ইকুয়ালস টু এস প্লাস আই, এস এর ভ্যালু কত এখানে 3, এস এর ভ্যালু 3 প্লাস আই এর ভ্যালু কত, এখন আই এর ভ্যালু 3, সেখানে কত আসছে 3 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 6, সেটা কেটে আমার হবে কত 6। ঠিক আছে, এখন যখন এটা কাটার পর 6 আসলো, কাটার পর যখন 6 আসে তারপরে ক্যামেরা এখানে আই এর ভ্যালু এক করে বাড়বে, এই লাইনটা কাটছে এক করে বাড়বে, তো আই এর ভ্যালু কত আসবে 3 কেটে 4 এসে যাবে। ঠিক আছে, এখন আমার এই কন্ডিশনটা হিট করতেছে মানে ট্রু আছে, তো এটা ট্রু যেটা আছে সেটা আমার আবার নিচে যাবে। তো এখন এস এর ভ্যালু আমার কত আসবে দেখেন, এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, এখন এস এর ভ্যালু কত 6, 6 প্লাস আই এর ভ্যালু কত 4, সেখানে আসলো 4, সেখানে আমার কত আসলো 10, এস এর ভ্যালু কত আসলো 10, তো 6 কেটে এখানে আসবে কত 10। ঠিক আছে, তারপরে কি, তারপরে হচ্ছে আমার উপরে উঠবে, এখানে কি আই এর ভ্যালু এক করে বাড়বে, তাহলে এখানে কত আছে কত 4, 4 কেটে এখানে আসবে কত 5। এখন দেখেন 5 ইজ লেস দেন ইকুয়ালস টু 5, হ্যাঁ 5 কিন্তু আমার 5 এর থেকে ছোট না, কিন্তু 5 কি আমার 5 এর সমান, 5 যেহেতু আমার 5 এর সমান, তো এখানে আসলে আমার কত আসবে দেখেন, এখানে আবার আমার সেটা আমার নিচে আসবে, মানে ফর লুপের ভিতরে ঢুকবে, তাহলে এস ইজ ইকুয়ালস টু এস এর ভ্যালু কত 10, 10 প্লাস 5। ঠিক আছে, এস এর ভ্যালু কত হবে 10 প্লাস 5, তাহলে এটা কত আসছে আমার 15, তো এটা 10 কেটে এখানে কত আসবে 15। ঠিক আছে, আচ্ছা এটা আবার মুছে দিই 15, তো তারপর হবে কি আবার উপরে আসবে, এখন দেখেন 5 কেটে এখানে কত দেয় এগুলো 6, এখন এই স্টেটমেন্টে যখন আসবে কন্ডিশনে তখন দেখেন কন্ডিশনটা কত, এখানে আই এর ভ্যালু কত আসলো 6, 6 ইজ লেস দেন ইকুয়ালস টু 5, এটা কি ট্রু, এই কন্ডিশনটা কি আমার ট্রু হয়, 6 কি 5 এর থেকে ছোট বা সমান না, এটা আমার সমান না, যেহেতু এটা আমার এখন সমান হইলো না, এই লুপটা আর কাজ করবে না, এই লুপটা এখন ব্রেক হয়ে যাবে। তো লুপ যখন ব্রেক হয়ে গেল, এইটার কাজ শেষ, এইটার কাজ শেষ, এখন এখান থেকে কি এই লাইনে আসছে প্রিন্টএফ, এখন দেখেন এখানে কি চাইছে প্রিন্টএফ পার্সেন্টেজ ডিএস, তার মানে কি আমি এখন আউটপুট যেটা আমার হচ্ছে কি এস এর যে ভ্যালুটা, এস এর ভ্যালুটা এখন হচ্ছে আমি কি প্রিন্ট করবো, তো আমি এটা আউটপুট দিলাম, আউটপুট, আউটপুট কি দেবো এস এর যে ভ্যালুটা, দেখেন এস আমি যে কন্টেইনারটা এক্স কন্টেইনারে গেলাম, এখানে আমার এস এর ভ্যালু কত আছে 15, সেটা আমি 15 লিখে দেবো, প্রিন্টের কত 15 আসলো, এই 15 এই লাইনে কাজছে, গেট দিয়ে প্রোগ্রাম ক্লোজ, এই প্রোগ্রাম শেষ। ঠিক আছে, এই ড্রাইভারটা বোঝা গেছে, এইটাই হচ্ছে যে আমার এই করতে। এখন দেখেন আমি এখানে 5 দেখে এই 5 পর্যন্ত দেখে আমি এরকম আপনার ছোট করে দেখা যেতে পারছি, কারণ আমার পক্ষে সম্ভব ছিল যে 100 পর্যন্ত আমি বসে ড্রাই রান করবো, হ্যাঁ সম্ভব ছিল, বাট আপনাদের শিওর কেউ তো দেখতো না, ধৈর্য থাকতো না কেউ, একদম আমার সারাদিন লেগে যেত, ওয়েল আমার নিজেরই ধৈর্য থাকতো না সব ড্রাই রান করা। ঠিক আছে, তো এই কোডটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন এটা অ্যালগরিদমটা দেখেন আরেকবার, দেখেন
এখন এই যে দেখেন এই লিমিটগুলো কি বোঝা গেছে? দেখেন i is equals to 0 কেন, s is equals to 0 কেন, s is equals to s plus i কেন, s এর ভ্যালু যে আচ্ছা এখানে যে প্লাস 1 দিচ্ছি না, এখানে তাহলে আপনি i is equals to i plus 1 না দিয়ে i is equals to i plus plus এটা দিতে পারেন। সেম i plus 1 i plus plus সেম। আচ্ছা এখন দেখেন if i is less than equals to 100 then go to step 3। এখন দেখছেন এই স্টেপ 3 তে আমি কেন আসছি? যখন আমার এই ভ্যালুটা আমার এটা হচ্ছে ছোট বা বড় না হবে তখনই আমরা দেখি পরের স্টেটমেন্টে যাবে। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা তাহলে এটা তো গেল। এর হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 2। ওকে, তো কোশ্চেন 2 টা সেটা হচ্ছে আমার একই সেম অ্যালগরিদম, ফ্লো চার্ট আর সি প্রোগ্রাম। এখানে যে সিরিজটা এটা হচ্ছে যে কি, আচ্ছা এটা হচ্ছে সাম অফ দা সিরিজ, সাম অফ দা সিরিজ। দেখেন সিরিজটা হবে এরকম, আগের ছিল কি 1 থেকে 100 পর্যন্ত, বাট এবার 1 3 5 7 প্লাস ডট 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 প্লাস n। ঠিক আছে, এখানে একটা সুইচ আছে দেখেন। আচ্ছা এটা সলভ করার আগে আমি একটা জিনিস দেই। আচ্ছা i প্লাস প্লাস ইজ ইকুয়ালস টু i প্লাস 1, এই দুটা সেম। তাহলে এখন দেখেন এখানে দেখেন ডিফারেন্স কত, এখানে কত 1, তারপর এটা কত 3, তো এখানে ডিফারেন্স কত 2, এখানে ডিফারেন্সটা কত 2, এখানে ডিফারেন্স কত 2, তাই না? সেখানে i এর ভ্যালু কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে। দেখেন তো i এর ভ্যালু কি 1 করে বাড়তেছে? না, এখানে i এর ভ্যালু কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। সেখানে i ইজ ইকুয়ালস টু কত হবে দেখেন i প্লাস 2। ঠিক আছে, যখন 1 করে বাড়বে তখন আপনি চাইলে i প্লাস প্লাসও বলতে পারেন বা i প্লাস 1ও লিখতে পারেন। বাট যখন 2 করে বাড়বে 3 করে বাড়বে তখন আপনার এই ফর্মুলাটা ইউজ করা লাগবে যে i ইজ ইকুয়ালস টু i প্লাস 2 বা i প্লাস 3, যেটা আপনার কোশ্চেনে আসবে। ঠিক আছে? আচ্ছা এখন ওয়েট আ মিনিট, এটুকু লিখে দিই। আচ্ছা থাক থাক থাক, এটুকু থাক, চলো চলো। আচ্ছা এখন এটা সলভ দেখি। দেখেন একদম সেম আগেরটার মধ্যে। আচ্ছা এখানে কি ইনপুট, এখানে ইউজার কে ইনপুট দেবে লাস্ট সংখ্যাটা কত, লাস্ট সংখ্যাটা কত নিতে চাই সেটা হচ্ছে আমার কি ইউজার ইনপুট দিবে। আচ্ছা এখন স্যার, আচ্ছা আগে অ্যালগরিদম তাই না, অ্যালগরিদম স্টেপ 1, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 এখানে কি ইনপুট লাগবে তাই না, ইনপুট, ইনপুট কত n, এখানে ইউজার ইনপুট দিবে। আর বাকিগুলো সব সেম আগে একদম আগেরটার মতো। দেখেন স্টেপ 03, স্টেপ 3 কত ছিল, ফার্স্ট i এর ভ্যালু আর s এর ভ্যালুটা আমি ইনিশিয়ালাইজ করে দেব, i is equals to 0, s is equals to সরি i is equals to 1, s is equals to 0। দেন স্টেপ 4 হচ্ছে আমি আমার ফর্মুলাটা লিখবো। স্টেপ 4 এখানে আমি ফর্মুলা লিখবো s is equals to s plus 1, i is equals to i plus 2। ওকে, দেন হচ্ছে আমার স্টেপ 5, স্টেপ 5 এখানে আমার স্টেপ কন্ডিশন যেটা থাকবে if i is less than equals to n then go to step 3, go to step 03। ওকে, দেন হচ্ছে স্টেপ 6, স্টেপ 6 কি প্রিন্ট, প্রিন্ট s। আচ্ছা এখানে জায়গা নেই, আমি এটা সাইডে লিখে দিলাম স্টেপ 07, সেটা কি আমার স্টপ। একদম আগের আগের এইটাই প্রোগ্রামটা, জাস্ট এখানে কি ইনপুটটা আসবে হচ্ছে যে একটা n আসবে, ইনপুট আসবে। আর এখানে চেঞ্জ যেটা সেটা হচ্ছে এই লাইনতে i is equals to i plus 2। ঠিক আছে? আচ্ছা এখন এটাতে ফ্লো চার্টটা দেই। ফ্লো চার্ট একদম সেম আগেরটার মতোই। ফ্লো চার্টটা হোমওয়ার্ক একদম সেম, ফ্লো চার্টটা হচ্ছে কি হোমওয়ার্ক হবে আপনাদের। চেঞ্জটা কোথায় থাকবে সেটা আমি দেখাই দিই এখানে, বাকি সব সেম থাকবে। এটা সেম। আচ্ছা এখানে একটা ইনপুট আসবে, ঠিক আছে? আচ্ছা দেখাই দিই, দেখাই দিই, বাট নিজেরা ট্রাই করেন, এখন নিজেরা ট্রাই করেন এটা। স্টার্ট, এখানে ইনপুট নেব n, অ্যালগরিদম দেখে দেখে কিন্তু আপনি ফ্লো চার্ট করবেন, কিন্তু একবারে করতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো বুঝতে হার্ড হবে। তো আমি আমার ইতে লিখবো i is equals to 1, s is equals to 0। দেন হচ্ছে আমার সেকেন্ড যে ফর্মুলাটার জন্য একটা কানেকশন দেবো, কারণ হচ্ছে আমি এখানে লুপটা বসাবো তাই না, আমার লুপটা এখানে বসাবো, সেখানে আমি আমার ই দেবো। আচ্ছা এখানে তো স্টেপ ভুল লিখছি আমি মেবি,
এটা স্টেপ 3 হবে না, স্টেপ 4 হবে, সরি, মিস্টেক হয়ে গেছে। স্টেপ 0 4, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমার আই, এখানে আমার ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু এস প্লাস আই, আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 2, এটা কিন্তু আই। আচ্ছা ওয়েট, আই, ওকে। তো দেন আমার এইটা স্টেটমেন্টটা ইফ, ইফ আই ইজ স্মলার দেন ইজ ইকুয়ালস টু এন, এটা যদি আমার ট্রু হয়, এটা যদি আমার কি ট্রু হয়, ইয়েস, ইয়েস হলে কি হবে, আমার এই লুপের মধ্যে ঢুকাই দেবো, তাই না? আমি এই লুপটার ভিতরে দেবো, তখন আমি একটা লুপ চালাবো। এই আমার লুপটা চালাইলাম, দেন হচ্ছে আর যদি নো হয়, দেখেন যদি নো হয়, ওয়েট, যদি এটা নো হয় তাহলে হচ্ছে কি আমার প্রিন্ট এস, একদম আগেরটার মতোই প্রিন্ট এস, প্রিন্ট এস। তারপরে হচ্ছে কি আমার স্টপ, আমার স্টপ, ঠিক আছে। এটা গেল আমার ফ্লোচার, একদম কিন্তু আগেরটার মতোই, এই জন্য আর এখানে টাইম ওয়েস্ট করলাম না। এখন হচ্ছে আমার সি প্রোগ্রামটা দেখি, সি, ঠিক আছে। সি, এখন দেখেন এখানে এন চেঞ্জ করে দিই, আরেকটা আমি কি নেবো, এন নেবো, জাস্ট একটা এন লাগবে আমার। এটা আমার হবে কি গ্রেটার লেস দেন ইজ ইকুয়ালস টু এন, আর আই এর ভ্যালু এখানে আই প্লাস প্লাস না, এখানে হবে আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 2, ঠিক আছে। আর বাকি সব হচ্ছে কি একদম সেম। আচ্ছা, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখেন দেখেন ফার্স্টে আমার এখানে একটা ইনপুট দেওয়া লাগবে, ঠিক আছে। ইনপুট আমি দিলাম সাপোজ 10, ঠিক আছে। আচ্ছা, তো আমার এখানে আগে একটা ইনপুট দেওয়া লাগবে যে আচ্ছা আমি তো স্ক্যানার কিনে, সরি সরি সরি, এখানে একটা ভুল হয়েছে, দেখেন তারা। আচ্ছা, এখানে আরেকটা চেঞ্জ যেটা আসবে সেটা হচ্ছে এখানে একটা স্ক্যান এফ নেওয়া লাগবে, ঠিক আছে, স্ক্যান এফ, কারণ কি আমি আমার যে এনটা, এনটা তো আমার মানে ইনপুট নেওয়া লাগবে ইউজার থেকে, তাই না? তো আমি এটা কি পার্সেন্টেজ ডি, দেন এন%, এন, সরি এন%, এন, এই, এই যে এবার হচ্ছে, ঠিক আছে, দেখেন। আচ্ছা দেখেন আমি তাহলে ইনপুট ইউজার থেকে সাপোজ আমি 10 নিলাম, 10, ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার আসছে কত, 25। তাহলে আমি এটা ড্রাই রান করে দেখি এটা ঠিক আছে নাকি কোডটা আমার, ঠিক আছে, দেখেন। ট্রাই রান, ওকে। আচ্ছা, এখন আপনার ফার্স্ট হচ্ছে এই লাইন পড়বে, এগুলো দেখালাম, এই মেইন ফাংশনের মধ্যে ঢুকবে। আছে, এখন হচ্ছে আমার এই যে এখানে আছে, এই মেইন ফাংশন আসার পরে কি হবে, একটা আই নামে একটা, আচ্ছা এটা একটু নিচে আসি, ওয়েট, আই নামে একটা আমার কন্টেইনার ক্রিয়েট হবে, লম্বা করে রাখলাম, ঠিক আছে। আর একটা আমার কি এস নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে মেমোরিতে, আর একটা আমার কি এন নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, ঠিক আছে, এটার নাম এন। এখানে আমার এস এর ভ্যালু কত দেওয়া আছে, 0, ঠিক আছে। এই কোড হলো এই লাইনে কাজ শেষ। তারপর আমি এই লাইনে আসলাম, এই লাইনে আসার পর কি দেখছে, স্ক্যানএফ n%, এন, n% কত, এন। তো আমার যে এন, এন যে কন্টেইনার, এখানে এই কন্টেইনারের ভিতরে ইউজারের থেকে একটা ইনপুট লাগবে দেওয়া, ঠিক আছে। তো আমি এটা ইউজার থেকে নিলাম, সাপোজ আমি কত নিছিলাম আগের বার জানি 10 নিছিলাম মেবি, না? হ্যাঁ, এই যে 10, যেটা ছিল আমার কি স্ক্যানএফ মানে এন এর ভ্যালু, সেখানে আমি নিলাম কি 10, ঠিক আছে। এটা হইলো, তো এটা হইলে আমার এই লাইনের কাজ শেষ। 10 নেওয়ার পর দেখেন আই এর ভ্যালুটা আমার এখানে কত, আচ্ছা দেখেন এস এর ভ্যালু এখানে 0 ছিল, আচ্ছা। এখন দেখেন আই যেটা, এখানে আমার আই কত আসছে, আই এর ভ্যালু আমার এখানে দেওয়া আছে যে ফর লুপে আসবে, এখন এই লাইনটা আসবে। দেখেন আই ইজ ইকুয়ালস টু কত, 1, তো আমার আই এর যে কন্টেইনার এখানে আমার আসবে 1, তো আমার এটা চেক করবে আই, সরি 1, 1 আমার। আচ্ছা, এখানে আমার এন এর ভ্যালু কত, তাহলে আমার আসছে এন এর ভ্যালু আসছে 10,
তাহলে আমার এখানে চেক করবে 1 কি আমার 10 এর থেকে ছোট কিনা। হ্যাঁ ছোট, যেহেতু ছোট সেটা আমার করবে কি এই লুপের মধ্যে ঢুকছে, এই লুপটার ভিতরে ঢুকছে। ঠিক আছে, তো লুপটার ভিতরে ঢুকে কি দেখবে s ইজ ইকুয়ালস টু s প্লাস i। তো s এর ভ্যালু কত এখানে দেখেন 0, 0 প্লাস i এর ভ্যালু কত 1, 1 সেখানে আমার কত আসবে 1। তো আমার 0 কেটে এখানে আসছে কত 1। ওকে ফাইন। দেন আমার এইটা হবে কি এখান থেকে তারপর এই লেনে আসছে। দেখেন এখানে আমার কত আসছে i ইজ ইকুয়ালস টু i এর ভ্যালু কত 1, 1 প্লাস 2 কত আসছে 3। তো আমার i এর ভ্যালু আসছে এখানে আমার 3, 1 কেটে এখানে আসবে কত 3। তো দেখেন এখানে থেকে আমার 3 আছে। তারপর আমার এখানে তো আমার এখানে যে চেঞ্জটা আসবে এখন হচ্ছে এইটুক এইটুক কেটে দিই আর হচ্ছে আমার এইটুক কেটে দিই। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমার 3টা চেক করবে যে 10 এর থেকে ছোট কিনা। দেখছে হ্যাঁ ছোট। তো আমার এখানে করবে কি 1 প্লাস এই যে i এর ভ্যালু এখন কত 3। তো সরি, তো এখানে আমার আসছে কত 4, এখানে আমার আসবে কত 4। তো 1 কেটে এখানে আসবে কত 4। তারপর আবার আমার এখান থেকে এই লাইনটাকে যাবে উপরে, উপরে আসার পরে এখানে আমার i এর ভ্যালু কত আসছে দেখেন এটা মুছে দিই। আমার i এর ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে কত এখানে 3, 3 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 5। তো আমার এখানে i এর ভ্যালু কত আসছে 3 কেটে এখানে আমার আসবে 5। তারপর আমার এখানে আসবে এখান থেকে এখানে আসবে। ওকে, দেন হচ্ছে আমি আমার এখানে দেখবো, আমি কন্ডিশনটা চেক করবো যে ট্রু হয় কিনা। দেখেন 5 ইজ স্মলার দেন ইকুয়ালস টু 10, এটা কিন্তু ট্রু, কারণ 5 এর ভ্যালু কি 10 এর থেকে ছোট। যেহেতু ট্রু তো আমার এটা লুপের মধ্যে আসবে। তো লুপের মধ্যে আসলে এখানে দেখেন, এখন এখানে দেখেন তো আমার s এর ভ্যালু এখন কত আছে 4, 4 প্লাস i এর ভ্যালু কত 5, সেটা কত আসছে আমার 9। সেটা কেটে আমার এখানে কত আসছে 9। ঠিক আছে 9। তারপরে আমি আমার এই লাইনে কাটছে, তারপর আমি আবার কি উপরে যাব, উপরে যাব, উপরে যে আমার এখানে আছে এইটুক, এটা চেঞ্জ হচ্ছে এবার। দেখেন এখন আমার i এর ভ্যালু কত, i এর ভ্যালু আমার এখন আছে কত 5, 5 প্লাস 2 ইজ ইকুয়ালস টু কত 5, 6, 7, 7 তাই না। তো আমার i এর ভ্যালু এখানে আপডেট হয়ে কত আসবে 7, 7। তারপর হচ্ছে আমার এখানে এই কন্ডিশনটা চেক করবে, একটু মুছে দিই। এখানে আমার কন্ডিশনটা চেক করবে কি i যেটা 7, এই যে 7 কি আমার 10 এর থেকে ছোট বা সমান। দেখছে হ্যাঁ 10 7 আমার কি 10 এর থেকে ছোট, যেহেতু ছোট সেইটা আমার কি এই লুপের ভিতরে ঢুকবে তাই না। আচ্ছা লুপের ভিতরে যদি আমার ঢোকে, দেখেন লুপের ভিতরে যদি ঢোকে তাহলে আমার এখানে কি s এর ভ্যালু কত দেওয়া, দেখেন s এর ভ্যালু দেওয়া আছে 9, 9 প্লাস i এর ভ্যালু কত, i এর ভ্যালু হচ্ছে 7। তাহলে আমার এখানে কত আসতেছে 9 প্লাস 7 ইজ ইকুয়ালস টু 16 তাই না। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, হ্যাঁ। তো i এর s এর ভ্যালু আমার হচ্ছে আপডেট হয়ে কত আসবে 16 হয়ে যাবে। তারপরে আমার এখানে এটা চেঞ্জ আসবে, এটা মুছে দিই, তো লাগবে না। আচ্ছা এখন হচ্ছে আমার কত, এখন আর ভ্যালু হচ্ছে কত i এর ভ্যালু 7, এই যে i ইজ ইকুয়ালস টু i প্লাস 2, সেটা আমার কত আসবে 7 প্লাস 2 কত আছে 9। তো আমার এটা চেক করবে 9 কি আমার 10 এর থেকে ছোট বা সমান। দেখছে হ্যাঁ 9 হচ্ছে কি আমার 10 এর থেকে ছোট, সেটা আমার এই লুপের মধ্যে ঢুকবে। তো s ইজ ইকুয়ালস টু 16 প্লাস 9 কত আছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এটা আমার আসছে কত s ইজ ইকুয়ালস টু 25, 25। তো এটা আমার 16 এর ভ্যালু কেটে এখানে আসবে কত 20, ওয়েট টু মিনিট, এখানে আমার আসছে কত 25। ঠিক আছে, তারপরে দেখেন একটু মুছে দিই, এটাও মুছে দিই। তারপরে হচ্ছে কি আমার এই ফর্মুলাটা চেক করবে, তাহলে আবার কি 2 i এর ভ্যালু 2 করে বাড়বে। তাহলে কত আছে i এর ভ্যালু আমার 7 আছে। সরি এটা 7, এটা তো 9 ছিল, সেটা আপডেট করা হয়নি না, সরি এটা এখানে আমার কত ছিল 9 ছিল আগেরবার। আচ্ছা এখানে কি 9, 9 প্লাস 2 কত আছে আমার 11। এখন দেখেন 11 যে i এর ভ্যালু, এখন i এর ভ্যালু কত আছে 9 কেটে এখন আসবে কত 11। তো এটা এখন আমি চেক করব 11 ইজ লেস দেন ইকুয়ালস টু 10, এটা কি ট্রু। এটা তো ট্রু না, এই কন্ডিশনটা তো ট্রু না তাই না। 11 এর ভ্যালু কি 10 এর থেকে বড়। তো এই লুপটা আর চলবে না, এই লুপটা আর চলবে না, তার মানে কি এই লুপের কাজ শেষ। ঠিক আছে, তো এই লুপের কাজ শেষ, এটুকু মুছে দিই, এগুলো আর এখানে লাগবে না। এই লুপের কাজ শেষ। এই লুপের কাজ যদি শেষ হয় তারপরে কি হবে, এই যে এইখান থেকে তারপর আসবে কি এই যে প্রিন্টএফ এখানে আসবে। ঠিক আছে, এইটা চলবে এখন। এখন দেখেন প্রিন্টএফে কি আছে s এর ভ্যালু। প্রিন্টএফ আমার কি চাইছে, আমার s এর যে ভ্যালুটা সেটা আমার প্রিন্ট করতে হবে। এখন দেখেন s এর ভ্যালু কত আছে, s এ এখানে ভ্যালু কত আছে আমার 15 তাই না। s এর ভ্যালু কত আছে সরি 25, 25, 25 প্রিন্ট করলো এই লাইনে কাটছে, তারপর গেট স্পেস প্রোগ্রাম ক্লোজ। এখানে আসছে কত হলো আমার আলটিমেটলি আনসার 25।
যেটা আমরা কোডেও দেখছিলাম, দেখেন কোডে আমার এখানে কত আসছে 25। ঠিক আছে, বুঝা গেছে এটা? আচ্ছা, আই হোপ আপনারা এটাও বুঝছেন। ড্রাই রান অনেক সুন্দরভাবে করাই দিলাম। ঠিক আছে, আচ্ছা এটাও ইরেজ হয়ে গেল। Wait a minute. সি সি কোড। ঠিক আছে, এখন যদি হচ্ছে নেক্সট লেকচার, সরি নেক্সট প্রোগ্রামটায় যাই, আই মিন নেক্সট কোশ্চেনে, কোশ্চেন 3। ঠিক আছে, আচ্ছা দেখেন কোশ্চেন নাম্বার 3। এইখানে যে সিরিজটা সেটা হচ্ছে এরকম দেওয়া, সাপোজ 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 প্লাস n। ঠিক আছে, এইটা হচ্ছে যে সি কোড, অ্যালগরিদম, ফ্লোচার্ট, এই তিনটাই লিখতে হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে যে কি একদম আগের মতো, আগের এটা কি বললাম না। আচ্ছা দেখেন, এই সিরিজটা স্টার্ট হচ্ছে কি দিয়ে, 2 দিয়ে স্টার্ট হচ্ছে, তাই না? আগেরটা দেখেন, আগের যে সিরিজ দিয়ে দুটো দেখাইলাম, এখানে কিন্তু স্টার্ট হচ্ছে এটা কত দিয়ে, 1 দিয়ে। এটা স্টার্ট হয়েছে কত দিয়ে, আগেরটা, এটা আগেরটা 1 দিয়ে, তাই না? যেহেতু 1 দিয়ে স্টার্ট হচ্ছে, তাই আমরা যে ইনিশিয়ালাইজেশনটা যেটা করলাম, i ইজ ইকুয়ালস টু কত দিয়েছিলাম, 1। বুঝছেন? আই কেন 1 দিছিলাম, আমরা দেখবো ফার্স্টের যে এটা, ফার্স্টের যে ভ্যালুটা সেটা কত, ওইটা ইজ ইকুয়ালস টু আই হবে। এই যে এখানে ইনিশিয়ালাইজেশন লিখেছিলাম না, ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন হচ্ছে যে আপনার আই এর যে ফার্স্ট ভ্যালুটা সেটা। ওকে, আচ্ছা, তো এখন যদি আমার এই মিনিট, এগুলো এগুলো কি দেখো, এখন যেটা, আচ্ছা এটা এখানে তাহলে আই এর ভ্যালু কত হবে, আই ইজ ইকুয়ালস টু 2 থাকবে। আমরা ইনিশিয়ালাইজেশনে আই এর ভ্যালু কত দেবো, আই ইজ ইকুয়ালস টু 2। ওকে, আচ্ছা, তো এখন এইটার ফার্স্টে অ্যালগরিদমটা দেখি। অ্যালগরিদম, আচ্ছা আরেকটা জিনিস, সেটা এটা ডিফারেন্স একটু দেখেন তো। আচ্ছা আগের গুলো কি ছিল সব, আগের গুলো কিন্তু আমার হচ্ছে কি ফার্স্ট ছিল 1 দিয়ে ডিফারেন্স ছিল, পরেরটা ছিল 2 দিয়ে ডিফারেন্স। আচ্ছা এটা দেখেন তো, এটা কত, এটা কিন্তু 2 তে ডিফারেন্স, তাই না? কিন্তু এটা আবার ডিফারেন্স কত, এটা 4, এটা কত 8 9 10 11 12 13 14 15 16, এটা আবার ডিফারেন্স কত 8। আমরা এটা এইভাবে বলতে পারি না, এটা হচ্ছে যে টাইমস 2, এটা ডিফারেন্স আবার কত টাইমস 2, মানে 2 গুণ। দুই থেকে যদি 2 দিয়ে যদি গুণ দেয় 4, 4 আছে, 4 দিয়ে 2 দিয়ে, 4 কে 2 দিয়ে গুণ দিলে কত আসবে 8, 8 কে যদি 2 দিয়ে গুণ দিই কত আসছে আমার 16, তাই না? এটা আমার কত ডিফারেন্সটা কত, ইনটু 2 মাল্টিপ্লাই বাই 2, তাই না? আচ্ছা, তো এটুকু যদি বুঝে থাকেন, তাহলে এখন হচ্ছে যে অ্যালগরিদমটা নিজেদের পারার কথা, তারপরে দেখাই দিতেছি। বাট যারা একটু মনে করছেন যে হ্যাঁ বুঝছেন, তারা হচ্ছে একটু নিজেরা ট্রাই করেন, তো আমার সাথে অ্যান্সার মিলাই নিয়েন। ওকে, স্টার্ট। এগুলো আগাই দিই, এগুলো তো একদম আগের ট্রাই। স্টেপ 2 আগেরটার মধ্যে ইনপুট নেব 10, স্টেপ 2 হচ্ছে ইনপুট n, স্টেপ 3 স্টেপ 3 এখন হচ্ছে যে আমাদের ইনিশিয়ালাইজেশন করবো, কত i ইজ ইকুয়ালস টু কত 2 আর s ইজ ইকুয়ালস টু কত 0, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আমার স্টেপ 4, স্টেপ 4 সেটা হচ্ছে s ইজ ইকুয়ালস টু কত, দেখেন s ইজ ইকুয়ালস টু s প্লাস 2, আর i কত, i ইজ ইকুয়ালস টু i ইনটু 2, তাই না? আচ্ছা এটা যখন যে বললাম ড্রাই রান যখন করবো তখন ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, স্টেপ 05, স্টেপ 5 দেবো হচ্ছে কি if I is smaller than equals to n, then go to step 04. Okay, step 04. Then is আমার step 6, print f, print f. Then is আমার step 4, step 4 সেটা হচ্ছে কত stop। ঠিক আছে, এখন এটা ফ্লো চার্ট। আচ্ছা, ফ্লো চার্ট হচ্ছে হোমওয়ার্ক, এটা আমি আর এখন দেখাবো না। ঠিক আছে, এটা হচ্ছে এইচডব্লিউ। আগেরটা যদি বুঝে থাকেন, এই যে এই ফ্লোটা যদি বুঝে থাকেন, তাহলে এইটা একদম একদম একদমই সেম, একদম পুরাই সেম। কোথায় চেঞ্জটা হবে সেটা একটু দেখাই দিই শুধু। সেটা চেঞ্জটা যেটা হবে, সরি ওয়েট আ মিনিট, ভুলে লাইন পেজ দিচ্ছি নিচ্ছি।
এটা এক্সট্রা মেবি, হ্যাঁ এটা এক্সট্রা, এটা এক্সট্রা দিবি। দেখেন আমার যে চেঞ্জটা আসবে এখানে, সেটা হচ্ছে আসবে কোথায় দেখেন, এখানে আসবে। এখানে আমার যেটা হবে সেটা হচ্ছে যে আই এর ভ্যালু এখানে হবে আই ইজ ইকুয়ালস টু হবে, আর এস এর ভ্যালু জিরোই থাকবে। আর এখানে হচ্ছে যে এস ইজ ইকুয়ালস টু এস প্লাস টু, আর এখানে হবে কত, আই ইজ ইকুয়ালস টু আই মাল্টিপল বাই টু। ঠিক আছে, বুঝে গেছে? তো এইটুকু চেঞ্জ হবে। তো এটা নিজের ট্রাই করেন। অ্যালগোরিদম লেখলে তো ফ্লোচার্ট দেখে দেখেই লেখা যায়, তাই না? সেটা জন্য তো আলাদা কিছু বোঝানো হচ্ছে না। আচ্ছা এখন সেটা সি, মিনিট, এটা সি প্রোগ্রাম। দেখেন সি প্রোগ্রামটা যদি দেখাই, ডেস্কটপ, এখানে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে যে এখানে এন নিলাম, আছে এখানে হচ্ছে কি মাল্টিপল হবে, এখানে মাল্টিপল হবে। আর এখানে চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে ইনটু, টু আসবে। ঠিক আছে, আচ্ছা তারপর চেঞ্জটা যেখানে আসবে সেটা হচ্ছে এখানে একটা আসবে টু, আর এখানে একটা আসবে আমার আই। সরি এখানে আমি ভুলে টু লিখছিলাম, ঠিক আছে? এটা টু না, এটা হচ্ছে আই হবে। আমি ভুলে আপনাদেরকে পড়ানোর টাইমে এই টাইমে যে কথায় কথা এখানে ভুলে টু লিখে ফেলেছিলাম। এটা তো টু হবে না, এটা তো আই হবে, তাই না? আমি এখানে ইন্টু টু হবে না, ভুলে ওই তাহলে এখানে আই লিখে এখানে টু লিখে ফেলছিলাম, এখানে হবে আবার আই। ওকে, আচ্ছা এখন এখন এটা কোডটা যদি দেখি, একটা মিনিট, তাহলে এখানে তো মেবি সব ঠিক আছে এখন। তো এটা যদি আমি এখন রান দেই, দেখেন সাপোজ আমি ইনপুট দিলাম কত, 20 দিই, তাহলে আমার আউটপুট আসছে কত, 30। ঠিক আছে, আচ্ছা এখন এটা চেক করে দেখি এটা ঠিক আছে নাকি। মানে ঠিক আছে বলতে ড্রাই রানটা দেখি, তাহলে একটু বুঝতে পারবেন এই কোডটা। আচ্ছা এখানে একটু ঠিক করে নিন, এখানে কিন্তু এস প্লাস আই হবে, আমি ভুলে এস প্লাস টু দিয়েছিলাম। ওকে, মাত্র কি। আচ্ছা এখন দেখেন এটা ড্রাই রান। আচ্ছা এটা ড্রাই রান তো নিজেদেরই পারার কথা, তো আমার এখন দেখা যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। তারপর দেখাই দিই এই লাইনগুলো আগে, তুমি স্পিডে দেখাই দিই। ঠিক আছে, স্ক্যানে সেখানে আমি কত নিয়েছিলাম, 20। ঠিক আছে, তো এখানে আমার এন যেটা এন ছিল কত, 20। ঠিক আছে, আর আই এর ভ্যালু কত আমি দিচ্ছি এখানে দেখেন, সরি এস এর ভ্যালু আমি আগে এই লাইনে নিয়েছি, এই লাইনটা আমি দিচ্ছি কত, এস এর ভ্যালু 0। এস ইজ ইকুয়ালস টু আমার কত, 0। আর এখানে এখানে আমি আসলাম আই এর ভ্যালু, এটা তো আমার কাজ চলছে না, সেখানে আমার আই এর ভ্যালু কত, 2। আই ইজ ইকুয়ালস টু 2। তো আমার এখানে সেম কন্ডিশন চেক করবে, 2 ইজ গেট স্মলার দেন ইকুয়ালস টু কত, 20। তো এটা আমার এটার মধ্যে আসবে, তো এটা আমার কত আসবে, 0 প্লাস আই, আই কত, 2, সেটা আমার আসবে কত, 2। এস এর ভ্যালু এটা কেটে আসবে 2, দেন আমার এখানে যাবে। তো আই এর ভ্যালু কত আসবে, আই ইজ ইকুয়ালস টু কারেন্ট আই কত, 2 ইনটু 2, কত আসবে আমার এটা 4। এটা আমার আই এর ভ্যালু, তো আমার এটা কেটে এখানে আসবে কত, 4। তাই তো, তো আমার এখানে কত আসবে, এটা 2 হবে না, এটা আমার হবে এখানে কত, 4। তো 4 এখানে ভিতরে আসবে। তো এখানে আমার যেটা আসবে সেটা হচ্ছে দেখেন কত, এস এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে যে আমার এস ইজ ইকুয়ালস টু 2 প্লাস আই এর ভ্যালু কত, 4। সেখানে আমার আসবে কত, 6। তো এস এখানে 4 কেটে আসবে কত, 6। দেন আমার এখানে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে যে এখানে আই কত আমার, তাহলে এখন আসছে এখানে আই এর ভ্যালু, আচ্ছা সবাই এটা আমি এখানে ভুল করছি, 6টা আমার আসবে কোনটা, 2 কেটে আসবে কত, 6। এখন আমার এখানে যে চেঞ্জটা আসবে দেখেন, এখানে আসবে কত, আই ইজ ইকুয়ালস টু আই ইন্টু টু, আই এর কারেন্ট ভ্যালু কত, 4। তাহলে 4 ইন্টু টু কত আসতেছে আমার এখানে, 8 আসতেছে, তাই না? সেটা আমার আসতেছে 8, এটা মুছে দিই আর এটা মুছে দিই একসাথে। তো এটা আমার আসছে কত, 8। আই এর ভ্যালু আসছে কত, 8। তো এটা 4 কেটে এখানে আসবে কত, 8। তো আমার 8 দেখবে কত, 20 থেকে ছোট বা সমান কিনা, হ্যাঁ দেখো ছোট, সেটা আমার ভিতরে যাবে। তো আমার এখানে এস এর ভ্যালু কত আসবে, তাহলে 6 প্লাস 8, তাই না? কত আছে, 8, 9, 10, 11, 12, 13, 14। তো এস এর ভ্যালু আমার কত আসবে, এটা কেটে 14। ঠিক আছে, তারপর আমার এটা উপরে আসবে, দেখেন উপরে আসলে এখানে আমার এইটা কাটা যাবে, এখানে এটা চেঞ্জ হবে, এখানে এটা চেঞ্জ হবে। তো এখানে দেখেন আমার আই এর কারেন্ট ভ্যালু কত, 8। 8 টাইমস 2 কত, 16, তাই না? 8 টাইমস 2, 16। তো এখন দেখবেন 16 আমার 20 থেকে ছোট বা সমান কিনা, হ্যাঁ ছোট। তো আমার এটা ভিতরে যাবে, তাহলে এস এর ভ্যালু কত, 14 প্লাস আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু এখন আমার 16, তাই না? যে এইটা এটা কেটে কত আসছে, 16। সেখানে আমার আসলো 16, তাহলে এটা কত আছে দেখেন তো, এখানে আমার আসছে 0 হাতে মারা গেছে 30। সেটা আমার এটা কেটে আসছে কত, 30। 30 আসার পরে আবার এখানে আসবে, এখানে আসবে কত, এখানে আমার 8 চেঞ্জ হয়ে কত আসবে, এখানে আমার 16 আসবে।
তো 16 টাইমস 2 কত আছে? ওয়েট, 16 ইন্টু 2, 6 দুগুণে 12, 4 1, 2 আর 3, 32 আছে, তাই না? আমি এক মিনিট চেক করে নিই। হ্যাঁ, 32। তো আমার এখন চেক করবে কি 32 আমার 20 থেকে ছোট কিংবা সমান কিনা। এখানে আমার কত আসছে 32। 32 আমার কি 2 এর থেকে ছোট বা সমান কিনা। যদি দেখে আমার এটা 32 হচ্ছে যে আমার কত 20 থেকে বড়, মানে এটা আমার ঠিক, মানে এটা আমার ভুল। তো এই লুপটার মধ্যে আর ঢুকবে না, এই লুপের কাজ এখানেই শেষ। তারপরে করবে কি এই লুপের কাজ শেষ, সোজা এখানে আসবে প্রিন্টএফ। প্রিন্টএফে কি দেখতেছে আমার এস প্রিন্ট করতে বলতেছে। এস কত আমার এখন কারেন্ট ভ্যালু 30। আমার আউটপুটটা কত আসবে দেখেন তো 30। দেন হচ্ছে আমার এটা কাজ শেষ, দেন আমার গেট শেষ, মানে প্রোগ্রাম ক্লোজ। দেখেন আমি এখানে দেখাই আউটপুট আমার আসছে কত 30। ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা আমি চাইছিলাম আপনাদেরকে আজকে লেকচারটা শেষ করে দেওয়ার, বাট হচ্ছে যে আজকে পারবো না, কারণ আপনাদের আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। তো আমি যদি একবারে দেখাইতে যাই তাহলে হচ্ছে যে আপনাদের দেখা যায় একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো বাকি যেটুকু কোয়েশ্চেন আছে সেগুলো হচ্ছে নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি নেই, অল্প কয়েকটা কোয়েশ্চেন আছে। তো এইখানে যে কোয়েশ্চেন গুলো এতক্ষণ দেখালাম এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করেন আপনারা। আর কোন লাইন কিসের জন্য হইতেছে সেটা আমি আপনাদের ভাঙ্গায় দেখাই দিচ্ছি। তো আই হোপ হচ্ছে যে আপনারা এটা বুঝছেন। একটু জানি এই আজকে যে লেকচারটা যেটুকু দেখাইলাম একটু কঠিন আছে, অতটা সহজ না। এগুলো হচ্ছে আগে থেকে কি গেলো ভালো মতো প্র্যাকটিসটা থাকা লাগে। যদি এগুলো আমার প্র্যাকটিসে থাকে তাহলে হচ্ছে কি এটা আমার ঠিকঠাক মতো কাজ মানে আপনারা ঠিক মতো লিখতে পারবেন। তাই তো। তো এই লেকচারটা কিন্তু মানে অন্য লেকচার যেগুলো আছে সেগুলো থেকে এগুলো কিন্তু একটু, এটা কিন্তু বেশি একটু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে কি একটু অন্যরকম। ঠিক আছে, মানে একটু বেশি প্র্যাকটিসে রাখা লাগবে আপনার। কঠিন কিন্তু না, দেখেন আমি কিন্তু একটা কিন্তু কঠিন কোড দেখাইনি আপনাদের, সবই কিন্তু সহজ কোড দেখাইছি। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। এই 3টা কোশ্চেন দেখালাম, এই 3টা কোশ্চেন ভালো মতো আপনারা ট্রাই করেন, নিজেরা প্র্যাকটিস করেন। আর হচ্ছে আপনাদের যে বইয়ে যদি বইয়ে আপনাদের যা আছে, আপনাদের বইতে যে কোশ্চেন গুলো আছে ওগুলো সলভ করার ট্রাই করেন। আর নেক্সট লেকচারে আপনাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। না, আর কি 2টা লাগবে আর কি। নেক্সট লেকচারে আপনাদের মানে কোশ্চেন যেগুলো আসার মতো সিকিউতে মানে ক্রিয়েটিভে ওইগুলো আপনার শেষ হয়ে যাবে। আর তারপরে লাস্ট লেকচার হবে কি আপনাদের থিওরির উপরে। ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।